হাই, আমি তুলিকা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো জানাতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি খুব ভালো আছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা আমি যেটা দেখাবো সেটা হলো ক্যান্ডেল মেকিংয়ের জন্য আমাদেরকে কি র মেটেরিয়াল দরকার হয়। আমরা যখন ভাবি যে ক্যান্ডেলের কোনো ব্যবসা শুরু করব, তো ব্যবসা শুরু করার আগে বুঝতে পারি না যে আমাদের ক্যান্ডেল বানানোর জন্য বা ব্যবসা শুরু করার জন্য আসলেই আমাদের কি র মেটেরিয়াল কিনতে হবে। তো আজকে যদি আমরা সেটা দেখে নিই তাহলে আমাদের বাজার থেকে কিনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে কোন ওয়াক্সটা ভালো, কোনটা কোন ধরনের ক্যান্ডেল বানানোর জন্য ভালো, বা কোনটা আমি প্রিমিয়াম কোয়ালিটির ক্যান্ডেল বানাতে পারবো। আর যেগুলো টুকটাক ছোট ছোট টিপস আছে আমি সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো, তো দেরি না করে এখন চলে এসেছি যে ক্যান্ডেল মেকিংয়ের জন্য মেন যে র মেটেরিয়ালসগুলো দরকার হয়, মানে একেবারে প্রাইমারি যে র মেটেরিয়ালসগুলো দরকার হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সবার প্রথমে ক্যান্ডেল বানানোর জন্য আমাদের যে মোমের দরকার হয়, সেই মোমটা কী ধরনের হয়ে থাকে তো সেটা প্রথমে আলোচনা করব। মোমবাতি বানানোর জন্য যে যে ধরনের মোমগুলো আমাদের দরকার, মানে যেগুলো এসেনশিয়াল, প্রথমে সেই মোমগুলো সম্পর্কেই জেনে নেব। প্রথমে দেখুন, এটা হলো প্যারাফিন ওয়াক্স। এরকম হয়ে থাকে, একদম স্বচ্ছ হয়, কালারটা খুব সুন্দর থাকে, একদম ফ্রেশ সাদা হয়ে থাকে। এটা বাজারে অনেক কম দামেই পাওয়া যাবে। তারপরে যেটা আসছে সেটা হলো জেল ওয়াক্স। এটা হলো জেল ওয়াক্স, যেটা একেবারে দেখতে পুরো জেলির মতো। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হলো জেল ওয়াক্স, যেটা একেবারে জেলির মতো দেখতে। এরকম একটা মোম, এটাকে টানলে এইভাবে ছিঁড়ে যায়। এটার দামটা একটু বেশি হয়ে থাকে আদার্স মোমগুলোর থেকে, মানে আমার কাছে এই মুহূর্তে যে যে মোম অ্যাভেলেবল আছে সেগুলোর থেকে এই মোমের দামটা বেশি। তারপরে যাচ্ছে, এটা হলো সোয়া ওয়াক্স। এটা সোয়া ওয়াক্সের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির ওয়াক্স। যে কোনো ধরনের হোম ডেকোরেটিভ যে ক্যান্ডেলগুলো হয়ে থাকে সেগুলো বানানোর জন্য এই ওয়াক্সটা সব থেকে ভালো। এরপরে আসছে বাটার সোয়া ওয়াক্স। এটা বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু হাতে নিলে বোঝা যাবে। এটা অনেক বেশি সফট হয়ে থাকে, বাটারের মতো হয়ে থাকে, তো তাই জন্য এটার নাম হয়তো বাটার সোয়া ওয়াক্স। এটা দিয়ে বিভিন্ন রকমের কসমেটিক্সও বানানো হয়। এগুলো সবগুলোই কিন্তু একেবারে ন্যাচারাল, মানে যে দুটো সোয়া ওয়াক্স দেখালাম এই দুটো সোয়া ওয়াক্স ন্যাচারাল। এটা কোনো ক্ষতিকর কিছু নয় জ্বালালে, বাট এইগুলো ন্যাচারাল নয়। প্যারাফিন ওয়াক্সকে খুব বেশি প্রসেসিংয়ের মাধ্যমে এই জেল ওয়াক্সটা তৈরি হয়ে থাকে। যেগুলো দেখানো হলো আমি সেগুলোকে এখন সাইড করে রাখছি যাতে সবার বুঝতে আরো বেশি সুবিধা হয়। এই ধরনের এই 4 ধরনের আমি মোম দেখালাম। এই 4 ধরনের মোম ছাড়াও আরো বিভিন্ন ধরনের মোম হয়ে থাকে। কোকোনাট ওয়াক্স হয়, বীজ ওয়াক্স হয়, যেটা মৌমাছির যে মৌচাক হয়, মৌচাক থেকে যেই মোমটা পাওয়া যায় ওটা হয়। তারপরে কোকোনাট থেকে যেই মোমটা পাওয়া যায় ওটা কোকোনাট ওয়াক্স হয়। এরকম আরও অনেক ধরনের মোম পাওয়া যায়, বাট প্রাইমারিলি যেই মোমগুলো দেখালাম এই মোমগুলো আমাদের ক্যান্ডেল বানানোর জন্য দরকার। তারপরে আসছি উইক নিয়ে। এখানে আমি 2 ধরনের উইক নিয়েছি। এটা সরু, এটা ছোট, এবং এটা বড়। এগুলো জার ক্যান্ডেলে ইউজ হয়, আর এগুলো মোটামুটি এই ধরনের ক্যান্ডেলে ব্যবহার করা হয় যেগুলো ডেকোরেটিভ ক্যান্ডেল এবং এ ধরনের হয়ে থাকে, খুব বড় হয় না, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো জার ক্যান্ডেল বানানোর জন্য আমার এরকম গ্লাস জার ক্যান্ডেল লাগবে। এছাড়াও কংক্রিট জার ক্যান্ডেল দিয়েও জার ক্যান্ডেল বানাতে পারেন। তারপরে থাকছে মোল্ডের স্প্রে। আচ্ছা, প্রথমে মোল্ডটা দেখিয়ে নিই। তো আমাদের ক্যান্ডেল বানানোর জন্য মোল্ড তো অবশ্যই করে লাগবে, মোল্ড ছাড়া ক্যান্ডেল তো বানানোই যাবে না।
তো তাই জন্য আমি এখানে আমার পছন্দ মতো দুটো মোল্ড নিয়ে নিয়েছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো মোল্ড নিতে পারো। এরপরে আসছি থার্মোমিটার নিয়ে। থার্মোমিটার আমাদের যে বডি টেম্পারেচার মাপা হয় যেই থার্মোমিটার, সেই থার্মোমিটার নিলে হবে না। মোমবাতিতে টেম্পারেচার মাপার জন্য আলাদা থার্মোমিটার পাওয়া যায়। এগুলো আপনারা যে কোনো রকমের যে অনলাইন স্টোরগুলো হয়ে থাকে বা অনলাইন শপিং অ্যাপগুলো হয়ে থাকে ওগুলোতে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এটা দরকার, কারণ আমাদের মোল্ডে যখন আমরা তরল মোম ঢালছি বা যখন জারে আমরা মোম ঢালছি বা কালার মেশাতে, ফ্র্যাগ্রেন্স মেশাতে টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি থার্মোমিটার দিয়ে আমরা না মেপে থাকি তো সেক্ষেত্রে মানে ঠিকঠাক টেম্পারেচারে না মেশাতে পারলে আমাদের ক্যান্ডেলে বানানোর পরে যে আউটপুটটা সেটা ঠিকঠাক আসবে না। এরপরে আসছি কালার নিয়ে। কালার এখানে আমি বেশ কয়েক রকমের কালার নিয়েছি। এই কালার নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ক্যান্ডেল বানানোর জন্য কি কালার, মানে কি কালারের নাম কি বা কি কালার দেয়া যেতে পারে। কেউ জিজ্ঞাসা করেছিলেন যে ক্যান্ডেল বানাতে আমি কোনো অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারি কিনা। তো তার উত্তরটা তোলা থাক। আমি এটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে ক্যান্ডেল বানানোর জন্য ঠিক কী ধরনের রং ব্যবহার করা যায়। এরপরে আসছে অ্যাসিড। এখানে 2 ধরনের অ্যাসিড মিক্স করা আছে। দোকানে বললে ক্যান্ডেল বানানোর জন্য যে অ্যাসিড ওরা দিয়ে দেবে, এটা 2 ধরনের কাজ আছে। একটা ক্যান্ডেলটাকে শাইন করবে, কালারটাকে অনেক দিন ধরে রাখবে এবং ক্যান্ডেলটাকে শক্ত রাখবে, যখন ডিমোল্ড করব তখন ভেঙে যাবে না। এবং লাস্টে যখন মোল্ডের কথা উঠেছিল তখনই আমার এটা বলা উচিত ছিল, যখন আমরা ক্যান্ডেলটা ডিমোল্ড করব তখন কি হয়, অনেক সময় অসাবধানতাবশত ভেঙে যেতে পারে বা যদি আমাদের মোল্ডটা ঠিকঠাক প্রিপেয়ার না হয় তো সেক্ষেত্রে কি হয়, ক্যান্ডেলটা ভেঙে যেতে পারে। তো সব কষ্টই তখন বৃথা গেল, আবার নতুন করে বানাতে হবে। তার থেকে ভালো না এই মোল্ডের যে স্প্রেটা, এটা হলো মোল্ড রিলিজ স্প্রে। তো এটা যদি আমরা প্রথমে দিয়ে দিই, তারপরে আমরা তরল মোমটাকে ওর ভেতরে পোর করি, মানে ঢেলে দিই, তো তখন কি হবে, আমাদের মোমবাতিটা শুকিয়ে যাওয়ার পরে মোমবাতিটা বের করতে খুব সুবিধা হবে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই স্প্রের নাম কি। এই স্প্রের নাম হলো মোল্ড রিলিজ স্প্রে। যে কোনো ধরনের মোমবাতি যে বানানোর যে র মেটেরিয়ালসের দোকান আছে ওখান থেকেও পেয়ে যেতে পারেন, অনলাইন স্টোর থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি অনেকজনকে দেখেছি যে ক্যান্ডেল বানানোর জন্য একদম শুরুতেই 25,000 30,000 এরকম টাকা ইনভেস্ট করছে, বা অনেকে থাকে 10,000 12,000 টাকাও ইনভেস্ট করছে। বাট আমার যেটা মনে হয়, মানে এটা পুরোপুরি পার্সোনালি আমার মতামত, যদি আমরা নতুন কিছু শুরু করার সময় একদম ছোট্ট করে শুরু করি এবং সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে প্রপার ট্রেনিং নিয়ে আমরা অনেকটা বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করি, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের লাভের পরিমাণটা হয়তো একটু বাড়বে। তো আমি পার্সোনালি এটাই সাজেস্ট করব যে ক্যান্ডেল বানানোর জন্য এই যে র মেটেরিয়ালগুলো দেখালাম, এগুলো একেবারে বেসিক যে র মেটেরিয়াল, মানে যেটা ছাড়া ক্যান্ডেল বানানো হবেই না, আমি সেরকম কিছু র মেটেরিয়ালস দেখিয়েছি আপনাদেরকে। এছাড়াও আরও অনেক কিছু থাকে, বাট সেগুলোর জন্য এই মুহূর্তে অনেক ইনভেস্টমেন্টের দরকার। এটা একেবারে খুব কম ইনভেস্টমেন্টেই আপনি জিনিসগুলো দোকান থেকে পেয়ে যাবেন, আর অনলাইন স্টোর থেকেও পেয়ে যেতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো
আর যদি আমার কোনো কথা যেটা আপনাদের মনে হয় যে না এটা ঠিক নয়, এটা ঠিক হতে পারে, তো সেটাও আপনারা জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, সব কিছু আপনারা কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারেন, আমি ডেফিনেটলি উত্তর দেব। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা।